নিয়মিত ১৪৫+ গতিতে বল করছেন একজন বাংলাদেশি পেসার। কয় বছর আগেও এরকমটা ভাবা ছিল আকাশ কুসুম কল্পনার মতো। তবে নাহিদ রানা সেই কল্পনাকে বাস্তব করেছেন। কখনো কখনো তার বলের গতি ১৫০+ কিলো ছাড়িয়ে যায়। ৬.৫ ফুট উচ্চতা নিয়ে নাহিদ রানা ২২ গজে গতির ঝড় তোলেন। একের পর এক বাউন্সারে ব্যাটারদের বুকে কাঁপুনি ধরান। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই এখন তার ছুটে চলা। নাহিদ রানার প্রশংসা করতে বাধ্য হয় বিশ্বখ্যাত সব ধারাভাষ্যকাররা। চাঁপাইনবাবগঞ্জের এক শান্ত ছেলে থেকে আন্তর্জাতিক ক্রিকেটের স্পিড স্টার হয়ে ওঠার এই গল্পটা রূপকথার মতো মনে হলেও এর পেছনে রয়েছে অবিশ্বাস্য পরিশ্রম এবং প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নিজেকে গড়ার প্রবল ইচ্ছা। নাহিদ রানার উত্থান মূলত ঘরোয়া ক্রিকেটের গতির ঝড় থেকে শুরু, যেখানে অধিকাংশ বাংলাদেশি পেসার ১৩০ থেকে ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেখানে রানা অনায়াসেই ১৪৫ থেকে ১৫০ কিলোমিটারের গণ্ডি স্পর্শ করে নির্বাচকদের নজর কাড়েন। তার উচ্চতা তাকে বাড়তি সুবিধা দেয়। নাহিদ রানার আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিতি পাওয়ার মূল মঞ্চ ছিল টেস্ট ক্রিকেট। সাধারণত তরুণ পেসাররা সাদা বলের ক্রিকেটে নিজেদের পরিচিতি গড়তে চাইলেও রানা নিজেকে প্রমাণ করেছেন ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি তার গতির প্রদর্শনী দেখিয়েছিলেন, কিন্তু তার সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। বাবর আজমের মতো বিশ্বসেরা ব্যাটারকে পরাস্ত করা কিংবা গতির তোড়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেওয়া সবই দেখিয়েছেন তিনি। নাহিদের এই অভাবনীয় সাফল্যের অন্যতম প্রধান কারণ তার শারীরিক গঠন এবং বোলিং অ্যাকশন। দীর্ঘদেহী হওয়ার কারণে তিনি পিচ থেকে যে একটা বাউন্স আদায় করতে পারেন তা উপমহাদেশের উইকেটে বিরল। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা তার জন্য উন্মুক্ত হতে শুরু করে। বিশেষ করে বিপিএল এ তার পারফরম্যান্স তাকে লাইমলাইটে নিয়ে আসে। আইপিএল বা পিএসএল এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর স্কাউটরা এখন নাহিদ রানার উপর কড়া নজর রাখছে। ইতিমধ্যে পিএসএল এ তার অভিষেক হয়েছে, যেখানে তিনি গতির সাথে পারফরম্যান্সে মুনশিয়ানা দেখিয়েছেন। পিএসএল এ ৪ ওভারের কোটায় সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছেন। গতির সাথে নাহিদ রানার নিখুঁত লাইন লেংথ ও নিয়ন্ত্রণ তাকে সফল করেছে। গতির সাথে নিয়ন্ত্রণ হারানো অনেক পেসারেরই সহজাত সমস্যা, কিন্তু রানা নিজেকে একজন বুদ্ধিমান বোলার হিসেবে গড়ে তুলছেন। তাই টেস্ট ক্রিকেটের সাফল্যের পর তাকে নিয়ে প্রত্যাশার পারদ এখন আকাশচুম্বী। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা পরবর্তী যুগে মুস্তাফিজ ও তাসকিন আহমেদরা পেস ইউনিটকে টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু নাহিদ রানা সেখানে যোগ করেছেন এক নতুন মাত্রা, যেটা আর কেউ পারেনি। তার বোলিং বৈচিত্র্য তাকে খুব দ্রুতই ৩ ফরম্যাটের ক্রিকেটে অপরিহার্য করে তুলেছে। বিশেষ করে বিদেশের কন্ডিশনে যেখানে পিচে বাড়তি বাউন্স ও গতি থাকে, এরকম উইকেটে রানা বাংলাদেশের ট্রাম্প কার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নাহিদ রানার এই অভাবনীয় উত্থান বাংলাদেশ ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ করেছে। অতীতে জাতীয় দলের আশেপাশে গতিময় পেসার তেমন দেখা যেত না, তবে রানা নিজেকে জাতীয় দলে পাকাপোক্ত করাই একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। এখন অনেকে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে ২২ গজে গতির ঝড় তুলতে চাইবে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভীষণ দরকারি। ছোটবেলা থেকে রানার পেসার হওয়ার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকে ক্রিকেটে হাতে খড়ি। এরপর ধীরে ধীরে নিজেকে পেসার হিসেবে গড়ে তুলেছেন। পরিবারের দেওয়া শর্ত পূরণ করে পেশাদার ক্রিকেটকে বেছে নিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নাহিদ রানার অভিষেক হয় ২০২১-২২ মৌসুমে। সেবার জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে মাঠে নামেন তিনি। অভিষেক ম্যাচে ২ ইনিংসে ২টি করে উইকেট নিয়েছিলেন রানা। সেখান থেকে শুরু। এরপর সাফল্যের সিঁড়ি বেয়ে শুধু উপরেই উঠছেন।